জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ঢাকা থেকে আন্দোলনের ডাক আসবে এবং বর্তমান সরকার আওয়ামী লীগের পথ অনুসরণ করলে জনগণ তাদেরও তাড়াবে। আর নাহিদ ইসলাম আরেক কাঠির সরেশ। নাহিদ ইসলামও তারেক রহমানের সরকারকে সতর্ক করে বলেছেন, তথাকথিত জুলাই বিপ্লব এবং সংস্কারের দাবি ভুলে গেলে তার পরিণতি সরকারকে ভোগ করতে হবে। নব্য জামাতি অলি আহম্মদ আরো এক ধাপ এগিয়ে গিয়ে ঢাকার প্রবেশ পথ বন্ধ করে লাখ লাখ মানুষ নামিয়ে সরকার পতনের রূপরেখাও দিয়ে দিয়েছেন। অর্থাৎ এখানে শুধু অসন্তোষ প্রকাশ করা হয়নি, সরকারকে অচল করে দেওয়ার ভাষাও ব্যবহার হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই বিপ্লবীরা নৈশ ভোজে গেলেন কেন? তাহলে তারেক রহমানের সরকার যদি এতটাই ফ্যাসিবাদী পথে হাঁটতে শুরু করে থাকে, যদি তার পতন এক সপ্তাহের ব্যাপার হয়, তাহলে প্রধানমন্ত্রীর নিমন্ত্রণ গ্রহণ করে তার সঙ্গে রাজনৈতিক সৌজন্য এবং মিত্রতা প্রদর্শন করার কারণটা কি? সরকার পতনের আন্দোলন সাধারণত প্রধানমন্ত্রীর বাসভবনে রাতের খাবার খেয়ে শুরু হয় না। অন্তত সত্যিকারের সরকার বিরোধী রাজনীতিতে ক্ষমতাসীন সরকারকে উৎখাতের ঘোষণা এবং সেই সরকারের মিত্র হিসাবে আতিথ্য গ্রহণ পাশাপাশি চলে না, আমরা দেখি নাই কখনো।